ভিউয়ার্স, ওয়েলকাম টু মিস্টার এডুকেশন হেল্পার চ্যানেল। বন্ধুরা, এটা একটা শিক্ষাগত চ্যানেল যেখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষা, সে একাদশ দ্বাদশ বা বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আজকে আমি আলোচনা করব ছদ্মনাম। আমরা জানি কতগুলো আমাদের সাহিত্যিক রয়েছে, বাঙালি সাহিত্যিক। সেই বাঙালি সাহিত্যিক অর্থাৎ বাঙালি গ্রন্থকারের ছদ্মনাম অর্থাৎ যে নামে অর্থাৎ অরিজিনাল নাম ছাড়াও তারা যে নামে পরিচিত ছিলেন সেটাকেই বলা হয় ছদ্মনাম। তো এরকম আমি কিছু আজকে বাঙালি গ্রন্থাগারের ছদ্মনাম নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবে, কারণ এই সমস্ত বাঙালি গ্রন্থকারের বা সাহিত্যিকদের ছদ্মনামগুলি জানা কিন্তু একান্ত জরুরি। বিশেষ করে বাংলা অনার্সের যারা ছাত্রছাত্রী তাদের তো একান্তই প্রয়োজন। তাছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষাও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যায় মূল বিষয়। তবে তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তবে আরও একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা বেশি করে কিন্তু লাইক করবে আর শেয়ার করবে, যাতে তোমাদের সমস্ত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো বন্ধুরা, চলে যায় মূল বিষয়। ছদ্মনাম কমলাকান্ত। কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপর ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং। তারপর হচ্ছে অর্নিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎ। আর রাধারানী দেবীর ছদ্মনাম কি? অপরাজিতা দেবী। রাধারানী ছদ্মনাম অপরাজিতা দেবী। তারপর হচ্ছে মহেন্দ্রনাথ গুহর ছদ্মনাম হচ্ছে শ্রীম। তারপর সরবলা দীর্ঘী ম, শ্রীম। তারপরে সমরেশ বসুর ছদ্মনাম নীললোহিত। ভবানী সেনগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত, একটু ভুলে গেল। সমরেশ বসুর ছদ্মনাম কালকূট আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। ভবানী সেনগুপ্তের ছদ্মনাম চাণক্য সেন। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা। এটা আমরা প্রায় সবাই জানি, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতম পেঁচা। প্রথম নাথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। বিনয় মুখোপাধ্যায় যাযাবর। সৈয়দ মুস্তফা আলী সত্যপীর। ছদ্মনাম সত্যপীর। তারপরে চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি? জরাসন্ধ। রাজশেখর বসু পরশুরাম। বীরেন ঘোষ শঙ্কু মহারাজ। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক যেরকম ছিল কালীপ্রসন্ন সিংহেরটাও। দেবেশ চন্দ্র রায়ের ছদ্মনাম বেদুইন। পূর্ণেন্দ্র পত্রীর ছদ্মনাম সমুদ্রগুপ্ত। জ্যোতির্ময় ঘোষের ছদ্মনাম ভাস্কর। এই হলো কিছু বাঙালি গ্রন্থাগার এবং তার ছদ্মনাম। আরও রয়েছে, অপরদিকে ডান দিকে চলে যাই আমরা, বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পঞ্চানন্দ। রবীন্দ্রনাথ মিত্রের ছদ্মনাম দিবাকর শর্মা। নারায়ণ সান্যালের ছদ্মনাম বিকর্ণ। মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন। অমিতাভ চৌধুরীর ছদ্মনাম নিরপেক্ষ। অশোক গুপ্তের ছদ্মনাম বিক্রমাদিত্য। দীপেন্দ্রনাথ সান্যালের ছদ্মনাম নীলকণ্ঠ। প্রেমাঙ্কুর অতর্থীর ছদ্মনাম মহাস্থবির। কালিকানন্দ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম অবধূত। প্রাণতোষ ঘটকের ছদ্মনাম উদয় ভানু। বিনয় ঘোষের ছদ্মনাম কালপেঁচা। তরুণ রায়ের ছদ্মনাম ধনঞ্জয় বৈরাগী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম বিরূপাক্ষ। গৌরকিশোর ঘোষের ছদ্মনাম রূপদর্শী। প্রফুল্লচন্দ্র লাহাড়ীর ছদ্মনাম
কফি খা, কফি খা, খাঁ খসনগর খাঁ। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম নবকুমার কবিরত্ন। নিখিল সরকারের ছদ্মনাম শ্রীপান্থ, শ্রীপান্থ। নিরঞ্জন মজুমদারের ছদ্মনাম রঞ্জন। ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম বিজ্ঞান ভিক্ষু। নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম বাণভট্ট। আর হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম শঙ্কর। এই ছিল বন্ধুরা আজকের কতকগুলি বাঙালি গ্রন্থাগার বা সাহিত্যিকের ছদ্মনাম, যেগুলো তোমাদের সামনে আমি সুন্দরভাবে আলোচনা করলাম। তোমরা ইচ্ছা করলে এই যে ডিসপ্লেতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। স্ক্রিনশট করে নিয়েও তোমরা বাড়িতে অবসর টাইমে কিন্তু দেখে পড়তে পারো বা মুখস্থ করতে পারো। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে অবশ্যই বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।